আসসালামু আলাইকুম। এই দারুণ নিমাটি বানানোর জন্য আমি প্রথমত এখানে নিয়েছি 1.5 গজ কাপড়, আর যে বাচ্চাটির জন্য বানাচ্ছি তার বয়স হচ্ছে 3 শেষ হয়ে 4 পড়বে। তো বাচ্চাটার জামাটার লং হচ্ছে 23 ইঞ্চি টোটাল, আর উপরে আমি আপসাইডের জন্য 7 ইঞ্চি এক্সট্রা কাটিং করে রেখে দিচ্ছি উপরের যে নেক সাইডটা হবে ওই সাইডটার জন্যে। আর যেহেতু গরম পড়ে গেছে, আর নিচের পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন বাড়তি আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। যদি তার থেকে বেশি লং নিতে চান আপনারা নিতে পারেন। তো আমি এখানে টোটাল লংটা নিয়েছি 23 আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাই সব কিছুর জন্য। তো আমি এখন 2 ভাগ করে নিচ্ছি কাপড়টাকে, আর নিচের পাটটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু চারিদিকে গরম পড়ে গেছে, আর বাচ্চাদের জন্য এই সময় খুবই আরামদায়ক হয় এই বেবি নিমাগুলো। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের নিমা বানিয়ে ওদের কমফোর্টেবল ফিল করাতে পারেন। তো এখন আমি উপরের পার্টটা কাটিং করব, নিচের পার্টটা আমি আলাদা করে রেখে দিয়েছি। তো উপরের পার্টটা কাটিং করার জন্য এখানে 2 ভাঁজ করে দেওয়া আছে। তো আমি এখন এই 2 ভাঁজ করে 4 ভাঁজ দেওয়া আছে, এটাকে আমি আবার আরেক ফোল্ড করে নিলে এখানে 8 ভাঁজ চলে আসবে উপরের পাটটা। আর আমি খেয়াল করেছিলাম আমি উপরে কিন্তু বন্ধ পাশটাকে আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম এই সুবিধার জন্য। তো এখানে আমি গলার লং নিয়েছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি 2 ইঞ্চি নিয়েছি, আবার এই আর্ম হোলের জন্য নিয়েছি আমি 5। তো আমার এখানে আমি গলার লং দিচ্ছি 3 ইঞ্চি, তারপর এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। আর এখানে বডি হচ্ছে বাচ্চার বডি হচ্ছে টোটাল 12। তো 12-র জন্য আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি, সব কিছুর দিক দিয়ে আমি একটু বেশি নিচ্ছি 1/2 ইঞ্চি করে। আর আমার ইঞ্চি টেপটার মধ্যে একটু সমস্যা ছিল, যার কারণে আমি একটু এক্সট্রা নিয়েছি। তো এখানে বেবির মোট বডি হচ্ছে 12। তো আর নিচ দিয়ে এখানে একটা গোল শেপের মতো আমি করে নিয়েছি, রাউন্ড দেখতে পাচ্ছেন। তো আমাদের এই যে উপরের ইয়োক পার্টটা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 4টা পার্ট হয়েছে। এই যে 2 পার্ট এক সাইডে আসবে আর 2 পার্ট আরেক সাইডে যাবে। পিছনের পার্টের জন্য এই যে আলাদা একদম কাপড়টা বের হয়ে আসছে। আর এখানে আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, রাউন্ড শেপটা আসে নেই সেজন্য আমি একটু গোল, যাতে নিচ দিয়ে গোল রাউন্ড শেপটা হয় সেজন্য আমি একটু গোল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমি জামাটার মধ্যে ডিজাইন করার জন্য সাদা কালারের আমি পাইপেনের কাপড় আলাদা করে কিছু কাপড় কেটে নিয়েছি পাইপেন করার জন্য, এই যে এই কাপড়গুলোকে। তাহলে চলুন আমরা সেলাই পর্বে চলে যাই। তো সেলাই করার ক্ষেত্রে সর্বপ্রথম এখানে যেই কাপড়টা আছে আমি এখন এখানে উপর দিয়ে এভাবে সেলাই করে নিয়ে আসতেছি ভিতরের দিকে, ভাও সাইডটা থাকবে। তো সেলাই করা হয়ে গেছে, তারপর আমি কেঁচি দিয়ে একটু কেঁচা দিয়ে নিচ্ছি। আপনারা জানেন রাউন্ড শেপ করার ক্ষেত্রে সব সময়ই একটু কেঁচা দিয়ে নিতে হয়, এতে করে শেপটা ভালো আসে উল্টানোর পরে। তো এখন আমি কাপড়টাকে ভাও করে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন 2 ভাঁজ করে। যে এইভাবে উপরে যে আমি কাপড়টা আলাদা করে রেখেছিলাম, সবসময় খেয়াল রাখবেন উপরের দিক থেকে কাপড়টাকে আলাদা করবেন, নিচে থেকে কাপড়টাকে আলাদা নিতে যাবেন না। তারপর এই যে উপর দিয়ে ভালো একটা শেপ আসার জন্য উপর দিয়েও আমরা সেলাই করে নেব। তো এইভাবে করে আমি পিছনের পাটটাতেও সেলাই করে নিয়েছি। আর এই যেহেতু সামনে পিছনে আমি লম্বা 3 দিয়েছি গলার, সেজন্য আমার আলাদাভাবে এখানে পিছনের বোতাম ঘর বা হুকের ঘর করতে হয়নি। তো এইভাবে হয়ে গেছে আমার বেবির। তো এবার আমি যে এই কাঠটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। কাঠটা জোড়া হয়ে গেলে আমরা পাইপেনের কাজটা করে নেব। আর আপনারা যদি পাইপেন না দিতে চান তাহলে এভাবেই রাখতে পারেন। যেহেতু ফিনিশিং চলে আসছে, এখানে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি পাইপেন ব্যবহার করেছি, আপনারা চাইলে পাইপেন নাও দিতে পারেন। তো এখানে একটু বাড়তি কাপড় ছিল, আমি ওটা কেটে ফেলে দিলাম। তারপর আমি এখন পাইপেন করে নিচ্ছি। আমরা পাইপেন সচরাচর সবাই জানি, আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে ঘুরে আসতে পারেন। বেশ কিছু ড্রেসের ডিজাইন, বেবি ফ্রক, তারপর গরমের জন্য বাচ্চাদের আরামদায়ক সব কিছুই টোটাল দেওয়া আছে। তারপর সালোয়ারের স্টাইল সব কিছু অনেক কিছু দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেহেতু আমরা এখন বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে আমরা সচরাচর সবারই একটা করে অ্যাকাউন্ট বা চ্যানেল আছে। তো সাবস্ক্রাইব করলে তো কারো ক্ষতি হয় না, আপনারা চাইলে করে দিয়ে যেতে পারেন, এতে করে আমার একটু উপকৃত হয় এবং আপনাদেরও নতুন নতুন ভিডিও পাবেন আমি যখন ভিডিও আপলোড করি। তো আমার সব সাইডে আমি পাইপেন লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি চান যে না আমি গলার ডিপটা আরও কম দিব, তাহলে আপনারা চাইলে পিছনের গলাটাকে ছোট করে আপনারা হুকের ঘর তৈরি করে নিতে পারেন। আর এখন আমরা যে কাপড়টাকে নিয়েছি এই কাপড়টার মধ্যে এখন কুচি দিয়ে নেব।
সেলাই করে। তো আমার কুচি করা হয়ে গেছে, দোনো পাটটা আমি কুচি করে নিয়েছি। এবার জামা দোনো সাইডটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এবার আমি এক পাশটা নিয়ে নিলাম, তারপর জামার ভাও সাইড এভাবে না, এই যে এভাবে আমরা এখন জোড়া লাগাবো। তো এইবার উল্টিয়ে এই যে ভিতরে ভাও ভাও সাইজ থাকবে। তো আমি এখন এই কুচির সাইডটা কাপড়, নিচের কাপড়টার সঙ্গে উপরের কাপড়টাকে এইভাবে টেনে টেনে সুন্দরভাবে টানতে যাবেন না, সরি, এই যে আমি যেহেতু গোল শেপটা দিয়েছিলাম, এই শেপটার মধ্যে গোলাকার যাতে শেপটা সুন্দর আসে, সেজন্য সুন্দরভাবে আমি এই সমান করে দুটোটা কাপড় অ্যাডজাস্ট করে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি দোনো পাশটা লাগিয়ে নেব। তো আশা রাখছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যেহেতু গরম চলে আসছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এরকম সুন্দর সুন্দর গজ কাপড় দিয়ে বাজার থেকে কিনে এনে বানিয়ে দিতে পারেন। আর নিজে কাপড় চোপড় বানাতে পারলে তো কোনো কথাই নেই। তো এক পাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো উপরে ফিনিশিংটা সৌন্দর্য আনার জন্য, ভালো ফিনিশিং আনার জন্য আমি উপরে আরেকটা চাপ সিলি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আরেক পাশটাও সেলাই করে নেব। তো হয়ে গেছে, এবার আমি অপর পাশটাকেও সেলাই করে নিয়ে আসতেছি। তো সেলাই করা হয়ে গেছে, এবার আমি বডির যেই মাপ সেই অনুযায়ী আমি এখন সাইড দিয়েও সেলাই করে নেব, তারপর নিচ দিয়ে আমি পিকো করে নেব। তো ব্যাস হয়ে গেল আমার জামা তৈরি, গরমে বাচ্চাদের পরার জন্য আরামদায়ক নিমা তৈরি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।